বৃষ্টির দিনে খিচুড়ি রান্নার পর্ব আমার। প্রথমে মুরগি নিয়ে এসে কুটে ফেললাম ভালো করে এবং কুটতেছি, আপনারা দেখতেছেন। বউয়ের আবদার যে বৃষ্টির দিনে আজকে খিচুড়ি আর মাংসর রান্না করে খাওয়াতে হবে, প্রতিদিন নাকি বউই খাওয়ায়। এই জন্য আর কি আমি নিজেই শুরু করতেছি মাংস রান্না। প্রথমে মাংসটি ভালোভাবে কুটে নিব, যদি আমি মাংস প্রফেশনালি কুটতে পারি না, সে আমাকে ভালোভাবে দেখায় দিচ্ছে। তারপরে ভালোভাবে পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। এর আগে হচ্ছে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম। এভাবেই নাকি মাংস দিলে মাংসের যে একটা আলাদা ব্যাড স্মেল বা আস্তে আস্তে একটা স্মেল থাকে, সেটা নাকি রিমুভ হয়ে যায়। ভালো কথা, যেভাবে বলছি সেভাবেই করতেছি। এখন মাংস ধোয়া চলতেছে, মাংস ধোয়া শেষ। এবার গরম কড়াতে একটু তেল দিয়ে দিলাম, আর তেলের উপরে কাঁচা পেঁয়াজ কুচি এবং মরিচ কাঁচা, সাথে হচ্ছে তেজপাতা, মশলা, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে এইগুলো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে এবং এই ভাজাটা যখন ডার্ক হয়ে যাবে তখন আর কি এর ভিতরে যেগুলো দিতে হবে, তাই একটু জাল দিতে হবে। একটু জাল দিলে দেখেন আস্তে আস্তে এগুলো একটু ডার্ক মানে বাদামি কালার হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিতে হবে হচ্ছে আদা পেস্ট, হলুদ, মরিচ পেস্ট, তারপর হচ্ছে রসুন পেস্ট। এগুলোই আমাকে ফ্রিজে ছিল, এগুলো বের করে দিয়েছে। আমিও যদি প্রফেশনাল নই, আগেই বলছি, তবে আমি টুকটাক রান্না করা আর কি শিখতেছি। বাস এগুলো দিয়ে ভালোভাবে আর কি একটু নেড়ে দিলাম। ভালোভাবে নাড়তে হবে, নাড়ার পরে চুলার আঁচটা সুন্দর করে মিডিয়ামে রাখতে হবে এবং একটু পানি দিয়ে দিতে হবে, যাতে এই মশলাটা ভালোভাবে কষাতে হবে, নইলে নাকি মশলার একটা কাঁচা কাঁচা আর কি স্মেল বের হবে। এই জন্য একটু ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে দেখছেন একটু পানি দিয়ে দিয়েছি। এইভাবে ফুটতে ফুটতে দেখবেন উপরে তেলগুলো যখন ভেসে আসবে, তখন ঠিক সেই সময় আপনাদের ওই যে পরিষ্কার করা মাংসগুলো পানি সেঁকতে দিয়েছি, সেই মাংসগুলো আর কি এই কড়াইয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাংস, এই যে সেই আর কি মাংসগুলো ছেঁকে নিয়েছি, মুরগির মাংসটা দিয়ে দিলাম। এই যে দেখছেন আপনারা, আমরা 2 জন মানুষ, এতটুকুই এনাফ। আমরা পরিবারে 3 জন, আমি, আমার ওয়াইফ এবং আমার একটা মেয়ে। এবার এর ভিতরে সুন্দর করে কষায় নিতে হচ্ছে মাংসগুলো দিয়ে এবং ভালোভাবে কষাতে হবে, নইলে নাকি একটা আস্তে কাঁচা একটা ব্যাড স্মেল হবে, তখন নাকি খেতে খুব একটা টেস্ট হবে না বা স্বাদ হবে না। যাই হোক, তো আমাকে যেভাবে বলছে আমি সেভাবেই আর কি চেষ্টা করতেছি, জানি না কতটুকু ভালো হবে। আপনারা অবশ্যই দেখবেন কেমন হয় আমার রান্নাটা, অবশ্যই একটু লাইক করবেন। দেখা যাক কী হয়। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেলে করণীয় হচ্ছে একটু পানি দিয়ে যে পরিমাণ আর কি ঝোল রাখবো, একটু কষানো হলে একটু ঢেকে দিব। বাস দেখুন কষানো সুন্দর হয়ে গেছে। এবার কষানো হয়ে গেছে যখন, তখন দিতে হবে পরিমাণ মতো জল বা পানি দিতে হবে। এই জন্যই যে হচ্ছে যে পরিমাণ আমরা আর কি ঝোল রাখবো, সেই পরিমাণ পানি দিতে হবে, তার থেকে একটু বেশি। কারণ মাংসটিকে ফোটাতে হবে বা সিদ্ধ করতে হবে। মাংসটা ভালোভাবে সিদ্ধ না করলে মাংসের ভিতরে বিভিন্ন জীবাণু থাকতে পারে এবং সেগুলো নাকি মানবদেহের জন্য ক্ষতিকর। এই জন্যই আর কি একটু জল দিয়ে বা পানি দিয়ে ভালোভাবে আর কি ফোটাতে হবে এবং ফোটানোর জন্য আমরা ঢেকে দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। বাস দেখুন মাংসটা ফুটতেছে এবং মাংস যখন পরিপূর্ণভাবে ফোটানো হয়ে যাবে, তখন মাংসের ভিতরে জিরা এবং হচ্ছে দারচিনির একটু গুঁড়া দিয়ে একটু ভাজা দারচিনি এবং জিরার গুঁড়া উপরে দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল মাংস রান্না। আর খিচুড়ি রান্নাটা বিশেষ কিছু না, তাই আমি আপনাদেরকে খিচুড়ি রান্নাটা দেখালাম না। যদিও খিচুড়ি রান্নাটাই আমি খুব ভালো পারি, এটা আমি নিজেই বলতেছি, কারণ আমি খিচুড়ি যে কয়েকবার বা যতবারই রান্না করেছি, আমার খিচুড়ির প্রশংসা সবাই করেছে। তাই খিচুড়ি আর মাংস পরিবেশনের জন্য এই যে খিচুড়ি, শসা, একটু চিপস এবং মাংস। এবার খাওয়া যাক, দেখা যাক কেমন হয় খিচুড়িটা। আপনারা অবশ্যই লাইক করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।